হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদের পর অনেক দিন পর চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। যেহেতু কয়েকদিন আগেই কোরবানির ঈদ গিয়েছে আর সবার বাসাতেই এখন গরুর মাংসটাই থাকবে, তাই আমি ভাবলাম যে গরুর মাংস দিয়ে আপনাদের সাথে স্টেকের রেসিপিটাই শেয়ার করি। আর কিভাবে খুব সহজে এই স্টেকটি অল্প কিছু মশলা ইউজ করে ফ্রাই প্যানে তৈরি করতে পারবেন, সেটার টিপস অ্যান্ড ট্রিক সহই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। আপকামিং আমার সব মজার মজার রেসিপিগুলো দেখতে পারবেন। চলুন তাহলে কথা আর না বাড়িয়ে চলে যাই সেই মজাদার স্টেকের রেসিপিটি তৈরি করতে। আমি এখানে 3 পিস স্টেকের মাংস নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ঘাড় আর পাঁজরের মাংসটাই নিতে। আর যে মাংসগুলোর ভিতরে দেখবেন যে এরকম সাদা সাদা লম্বাটে ভাবে আছে, তার মানে এখানে হচ্ছে চর্বিটা আছে, যার জন্য স্টেকটা অনেক বেশি জুসি আর মজার হবে। এখন একটি কিচেন টিস্যু দিয়ে এটাকে চেপে চেপে পানিগুলো বের করে নিব। এখন জাস্ট একটি কাঁটা চামচ দিয়ে অনেকগুলো গর্ত করে নিব, যেন মাংসটার ভিতরে ঠিকমতো মশলাগুলো ঢুকে। স্টেক ম্যারিনেট করার জন্য আমি এখানে ইউজ করছি 3 টেবিল চামচ সয়া সস, তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব হচ্ছে 2টা লেবুর স্লাইস, পুরো রসটাই দিয়ে দেবো 2টা লেবুর স্লাইসের। কিছু রসুন কুচি, একদম কুচি কুচি করে কাটা। তারপর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো চিলি ফ্লেক্স, ঝাল বেশি খেলে ঝাল দিবেন। আর দিয়ে দেব হচ্ছে চিনি। এখন ব্যবহার করছি স্টেকের সিজনিং। আর এটাতে যেহেতু লবণ দেওয়া আছে এই সিজনিংটাতে, তাই আমি এক্সট্রা করে এখানে কোনো লবণ ইউজ করছি না। আর সয়া সসেও কিন্তু লবণের পরিমাণটা ভালোই আছে। ভালো মতো মিক্স হয়ে গেছে। এখন স্টেকের পিসগুলোকে এখানে দিয়ে 20 মিনিটের মতো ম্যারিনেট করে নিব। ম্যাশড পটেটো বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো দুধ আর বাটার একসাথে মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি। আর নিয়ে নিব হচ্ছে হুইপিং ক্রিম, যেহেতু বাসায় হুইপিং ক্রিম ছিল তাই ওইটাও ব্যবহার করব। বাটার আর মিল্কের মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে আসার পর আমি এখানে 2 টেবিল চামচের মতো হুইপিং ক্রিম এখন একসাথে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আমি 1 চা চামচের মতো ব্ল্যাক পেপার, দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। মিশ্রণটাকে আলুর সাথে খুব ভালো মতো মিক্স করে নিব। আমি আগে আলুটাকে সিদ্ধ করে খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছিলাম। আমি একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি, চাইলে আপনারা নর্মাল ফ্রাইং প্যানও ইউজ করতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর স্টেকগুলোকে এখন আমি দিয়ে দিব। আমি এক একটা সাইড 4 থেকে 5 মিনিট করে ভেজেছি। মোট টোটাল 10 মিনিট স্টেকটা আমাদের পারফেক্টলি ডান হয়ে গিয়েছিল।
এর থেকে বেশি রাখবেন না, তাহলে ওভারকুকড হয়ে যাবে। স্টেকটা প্রায় হয়ে এসেছে, আর এখন স্টেকের যে তেলটা বাকি ছিল সেটা দিয়ে আমি ভেজিটেবলগুলোকে ভেজে নেব সামান্য পরিমাণের লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে। আমি কিন্তু প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সসও ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে সয়া সসটাও ব্যবহার করতে পারেন। আমার ভেজিটেবলটাও এখন হয়ে গেছে, এখন সবগুলো একসাথে সুন্দর একটি প্লেটে সার্ভ করার পালা। খুব সহজে চটজলদি চাইলে কিন্তু এই বিফ স্টেকটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। এখন যেহেতু কেবল কোরবানির ঈদ শেষ হলো আর সবার বাসায় গরুর মাংসটা আছে, আর আমার মনে হয় সবাই স্টেকের মাংসটা আলাদা করেও নিয়ে রেখেছেন, চাইলে কিন্তু আমার রেসিপি দেখে খুব সহজে এই স্টেকটি বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।